যাদের পরিবারে পূর্বে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ রক্ত সম্পর্কে মা, নানি, খালা, ফুপু এদের মধ্যে কেউ যদি ব্রেস্ট ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, প্যানক্রিয়াটিক ক্যান্সার বা কোলন ক্যান্সারে আক্রান্ত থাকে, তাহলে সেই পরিবারের বাচ্চাদের বা মেয়েদের 5 থেকে 10% সম্ভাবনা থাকে ওভারিয়ান ক্যান্সার হওয়ার। এটিকে আসলে সবচেয়ে বড় কারণ হিসেবে নির্ধারণ করা হয়। বাকি যে কারণগুলো এগুলো এনভায়রনমেন্টাল কজ, যেমন দেরিতে বাচ্চা নেওয়া, যাদের বাচ্চা থাকে না বা আমরা ন্যালিপারিটি বলি, যে চেষ্টা করছি কিন্তু বাচ্চা হচ্ছে না, 35 বছরের পরে গিয়ে প্রথম বাচ্চা নেওয়া, লম্বা সময় ধরে ওরাল কন্ট্রাসেপটিভ পিল ইউজ করা, মোর দ্যান 20 ইয়ার্স, মোর দ্যান 25 ইয়ার্স, এরকম খুবই ওবেজ যাদেরকে আমরা বলি, যে হাইট এবং লম্বা এবং তুলনায় অনেক বেশি মোটা যারা, এবং অনেক দিন ধরে যাদের ডায়াবেটিস আছে, আনকন্ট্রোল ডায়াবেটিস, এগুলোকে সাধারণত ওভারিয়ান ক্যান্সারের সাথে আমরা কানেক্টেড করতে পারি, যে এগুলো থাকলে ওভারিয়ান ক্যান্সার হতে পারে। এজন্য সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, যাদের পরিবারে এই ক্যান্সারগুলোর সম্ভাবনা আছে তাদের অবশ্যই উচিত প্রতি বছর একবার হলে 25 বছরের পরে গিয়ে পরীক্ষা করে দেখা যে কোনো সম্ভাবনা তাদের আছে কিনা। কারণ প্রথম বা দ্বিতীয় স্টেজে ধরা পড়লে এটি সম্পূর্ণ নিরাময়যোগ্য শুধুমাত্র একটি ভালো অপারেশনের মাধ্যমে। যদি এটি প্রথম বা দ্বিতীয় ধাপে থাকে তাহলে অবশ্যই এটি ওষুধের দ্বারা পুরোপুরি নিরাময়যোগ্য। তৃতীয় ধাপে চলে আসলে আমরা একটু প্লাস মাইনাস বলি, যে যদি সম্ভাবনা 70% ভালো হওয়ার, 30% অনেক সময় বিভিন্ন কারণে, যেমন রোগী এটা সম্পূর্ণভাবে চিকিৎসাটা নিতে পারছে কিনা, অথবা কিছু জেনেটিক্যাল মিউটেশন থাকে যে কেমোথেরাপি খুব একটা কাজ করে না, সেসব ক্ষেত্রে একটা ফেলুরের চান্স থাকে। কিন্তু সাধারণত বলা যায় প্রথম দ্বিতীয় ধাপে এটি নিরাময়যোগ্য, তৃতীয় ধাপে এটি 60 to 70% নিরাময়যোগ্য। কিন্তু চতুর্থ ধাপে আমরা যে চিকিৎসাটা দেই শুধুমাত্র রোগীকে প্রশমন বা প্যালিয়েশন মানে আরামের জন্য চিকিৎসাটা দেই, অথবা তার জীবনটা যেন একটু আরামদায়ক হয়, কিছুটা সময় পায় উনি, সেটার জন্য দিয়ে থাকি।